আমাদের বাড়ির বিয়ের আয়োজনের সব ব্লগই তো তোমাদের সাথে শেয়ার করতেছি আমি। তো এটা কেন বাদ যাবে? আমি সব কিছু নিজের হাতেই পছন্দ করে কিনতেছি সঞ্জুকে নিয়ে। সঞ্জু আর আমি চলে গেছি একদম আমাদের বড় বাজারের ভেতরে, জয়পাড়া। এখানে থেকে আমরা নীলুপালের কাছ থেকে নিয়ে নিব মাটির ঢাকনা। নীলুপালই মনে হয় সারা দোহারের একমাত্র বয়স্ক মানুষ যে এখন পর্যন্ত নিজের কর্ম নিজে করে খায়। ওনাকে আমি দেখলে এত বেশি ইন্সপায়ার হই। ওনাকে কে কে চিনো, আমার ব্লগ যারা দেখো অবশ্যই কমেন্টে জানাবা। এই সাইডে নীলুপাল দাঁড়ানো ছিল, তো আমি ওনার ছেলে নাকি জানি না, ওনাকে টাকাটা দিয়ে আসলাম। অন্য একদিন নীলুপালকে আমার ভিডিওতে তোমাদের দেখাবো, অনেক আগেও একদিন দেখাইছিলাম। তারপর আমরা এই পাইকারি দোকানটায় চলে আসছি। এখানে গায়ে হলুদের যাবতীয় জিনিস যেগুলো আমরা প্লেটে নিয়ে দাঁড়াই গেস্টদের বরণ করার জন্য পাওয়া যায় একদমই কম দামে, মানে পাইকারি দামে। তো সবকিছু এখান থেকে নিয়ে নিচ্ছি। ক্যান্ডি নিলাম, সুইংগাম নিলাম, কালার্স নিলাম, তারপরে নিবো পার্টি স্প্রে, মানে সবকিছুই নিয়ে নিতেছি এখান থেকে। সবকিছু খুব অল্প দামে পাওয়া যায়। এই দেখো পার্টি স্প্রে, শ্যাম্পু, মানে যাবতীয় সবকিছু এখান থেকে নিয়ে তারপরে আমি এখন যাব আমার মেয়ের স্কুলে। আমার মেয়ের স্কুলে যে আজকে গার্ডিয়ানদের একটা মিটিং ছিল, ওইটা আমি ভুলেই গেছিলাম। পরে হুট করে দেখি 2:13 বাজে, 2টায় ছিল মিটিং। অনেক তাড়াহুড়ো করে এখান থেকে রিক্সা নিয়ে চলে গেছি। এই তো দেখো স্কুলের ব্যানারটা। আমি স্কুলে চলে আসছি। আসার পরে গেটের কাছে যাওয়ার পরে দারুণ আঙ্কেল বলতেছে মিটিং ওই বিল্ডিংয়ে। তারপর ওখানে যাই মিটিং অ্যাটেন্ড করলাম। মিটিং অ্যাটেন্ড করে মেয়ের সাথে দেখা করার জন্য আবার স্কুলে ঢুকলাম। ওদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে প্রোগ্রামগুলো থাকে, মানে খেলা, যেমন খুশি তেমন সাজ, ওইগুলার জন্য আগে ওদের সবাইকে প্রিপারেশন নেয় না, মানে রিহার্সেল করাইতেছিল। আর ওই টাইমে গিয়েছি। ওদের স্কুলের অ্যাফ্রন্টটা আমার এত ভালো লাগছে, স্কুল ড্রেসগুলো পরা, সবাইকে দূর থেকে দেখে মনে একটা জান্নাতের বাগান, মানে পরিদের মতো সবার মনে হইতেছে। হিজাবটা হোয়াইট কালার হওয়াতে খুবই ভালো লাগতেছে ওদেরকে দেখে। আর আমি জানি স্কুলের অনেকেই আমার ভিডিও দেখো, তোমরা অনেকেই টিকটকে কমেন্ট করেছো যে এই স্কুলে আমি পড়ি। এই দেখো মাশাআল্লাহ, আমাদের সামির বাবা আমাকে দেখে বলতেছে কাকিমা সিমরান আপু তো ওই যে উপরে। তাদের দুই ভাই বোনের এত ভালো বন্ধুত্ব আর এত ঝগড়াও করে, ভুইলা বোঝানো যাবে না। তো যেটা বলতেছিলাম, স্কুলের অনেকেই আমার ব্লগ দেখো, আমাকে বলছো, তো এটা আমার খুবই ভালো লাগছে। তোমরা যারা আবার এই ব্লগটা দেখবা অবশ্যই কমেন্টে জানাবা। আমার কন্যা এখন উপরে আমাকে দেখে নাই, আর এদিকে একটু খেলা দেখতেছিলাম আমরা দাঁড়ায়। এই তো আমার কন্যা চলে আসছে তার নিউ ফ্রেন্ডের সাথে। তার নিউ ফ্রেন্ড বলতেছে আন্টি আপনি যে ব্লগ বানান এগুলো আমি দেখি, আর খুবই কিউট তার চেহারা মাশাআল্লাহ। আর এই যে আমার সিমরান মোনা, সে লজ্জা পায় রাগ হয়ে যাইতেছে। সে অনেক শাই ফিল করে ভিডিও ক্যামেরা যদি দেখে। আমি তার দিকে ধরেছি। তারপরে তার সাথে দেখা শেষ করে আমি আর সঞ্জু বাইরে ফুচকা আর ঝালমুড়ি খাইতে চলে আসলাম, কারণ আমি এখনো অনেক ছোট, আর আমি এই জীবনে মরা পর্যন্ত কোনোদিন বড় হইতে চাই না, আর হবও না। আমি সব সময় ফুচকা ঝালমুড়ি, নিজের মনের যে ছোট ছোট আনন্দ, এগুলো বাঁচাই রাখতে চাই। তারপরে আমরা ওখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম আবার নতুন শপিং শুরু করার জন্য, মানে বইয়ের চুড়ি কিনা হয়। অসংখ্য চুড়ি, ব্রাইডাল চুড়িগুলো আমরা দেখতেছিলাম আর ভাইয়াকে নামাই দিতে বলতেছিলাম। অনলাইনে যত ব্রাইডাল চুড়ি আছে ভাইয়াদের শপে আছে। আমার তো দেখে খুবই ভালো লাগলো, ফার্স্ট টাইম আমি শপে আসছি। সবকিছু অনেক সুন্দর ছিল। এখান থেকে আমরা বইয়ের জন্য চুড়ি নিয়েছি, আমাদের জন্য নিয়েছি অনেক অনেক, প্রায় 10 মুঠ চুড়ি নিয়েছি। সবগুলাই অনেক সুন্দর কোয়ালিটির ছিল। 2টা সেট নিয়েছি। তারপর আমি চুড়িগুলো একটু ট্রায়াল দিব। সঞ্জুকে বলতেছিলাম একটু ভিডিও নিয়ে দাও। ভাইয়া বলতেছিল বিভিন্ন চুড়ি আপনি একসাথে করে নিজে বানাই নিতে পারবেন মুঠ, তাও আমরা দেখতেছিলাম। তারপরে এইটা আমার ভালো লাগছে, পরে একটু ট্রায়াল দিয়ে দেখলাম যে আমার হাতে এটা কেমন মানায়। যে আমার হাত যেহেতু শ্যামলা, এরকম ইয়েলো কালারের চুড়ি দেখে গোল্ডেন একটা ভাইব আসতেছে, খুবই সুন্দর লাগতেছিল আমার নিজের কাছে। তারপরে সব কিছু সুন্দর করে প্যাক করে দিল ভাইয়া আমাদের। নিয়ে গেলাম। ভাইয়ার শপে এমন কোনো চুড়ি নাই যে না আছে। তোমরা চাইলে ভাইয়ার শপ ভিজিট করতে পারো, তাহলে আর তোমাদের অনলাইন থেকে চুড়ি কালেক্ট করতে হবে না। নিজের পছন্দ মতো সামনে থেকেই কুরিয়ার চার্জ ছাড়া নিতে পারবা। দেখো এই ব্রাইডাল চুড়িগুলো যেটা দেখে ওইটাই ভালো লাগে, কোনটা রেখে কোনটা নিবো ভাবতে ভাবতে অনেকগুলা নিচে অনেক কিছু নিয়ে গেছি। দেন নিচে এসে এই যে ক্যাপসিকামওয়ালা কাকা, উনি আমার সাথে এত ভালো ব্যবহার করছে। ওনার ভিডিও উনি নিজে থেকে আমাকে করতে বলছে। আমার খুব ভালো লাগছে কাকার বিহেভিয়ার। তো আজ এই পর্যন্তই। আবার বিয়ের কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। ছোট ছোট সব ভিডিও আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। সবাই আমাকে সাপোর্ট করো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।